আমাদের কামচুর দুজন কি করে? আমার না আলিশা দুজন আছে, ওই যে দেখেন কি ও মধু কামচুর দুজন কো কি হইছে? কাম বাদ দিয়ে লোট বাদ দিয়ে খাইতেছে না বইবে ওই দেখছে আমি বাবু এনে বইবে মাল টাকায় কাম বাদ দিয়ে বেটা লোট দেয় এবারে দিছি না হাব্বা খুলতে বইবে মাল টাকায়। ও এই যে দেখেন এখন সন্ধ্যা হয়ে যাবো কিন্তু, তো শেষ বিকালে চলে যাইতেছি। দাদা দেখেন গাড়ি বের করতেছে, আর এই যে ছাগল পালন করে যে এরা মরুভূমির মধ্যে কত সুন্দর। এই ভেবে করিস না, কইতেছে আমরা আছি এখানে। বুঝছেন, ওই যে দেখেন বিশাল বড় এরিয়া ছাগল পালনের জন্য। এর ভিতরে কিন্তু ছাগল আছে এখনো। দেখেন মরুভূমির দৃশ্য কেমন। ছাগল পালনটা খুব বেশি, ছাগল, উট, এরপরে দুম্বা, এগুলো কিন্তু পালন করা হয় বেশি। পাহাড়ি এলাকা দেখেন, মরুভূমি হলো চতুর্পাশে পাহাড়। আমাকে দাদায় গাড়ি ঘুরাইতেছে, আয়ুক গাড়ি ঘুরাইয়া আমার কি। ও দাদা মাল ফিটিং শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। জুম্মা মোবারক। আজকে হচ্ছে জুম্মার দিন। তো এই দুপুরবেলা আমরা যাব এখন একটা কাস্টমারের বাসায়। দুপুর না, অবশ্য আসরের পরপর আর কি। তারপরেও কিন্তু অনেক রৌদ্র, দেখেন অনেক রৌদ্র, কিন্তু বাইরে প্রচন্ড গরম। তো সেই গরমে আমরা যাব এখন কাস্টমারের বাসায়। আমি দাদাকে ফোন দিছি, উনি আসবে। আর কিছু কিছু মাল যেগুলো আমি সামনে, ছোট ছোট মাল যেগুলো, এগুলো সামনে রাখছি। আর সোফা তো আমাদের কারখানাতে, তো সেখানে যাব। আপনারা সাথেই থাকবেন, ভালো লাগবে। আর আমি আছি এখন গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরে যাব এখন। গনফুদাতেই গনফুদা যাওয়ার আগে এটা হচ্ছে গনুনা। গনুনা এটাও নিমরা এরিয়াতেই পড়ছে। এই যে এটা দেখেন পর্দা লাগানোর পাইপ, এটা হচ্ছে পর্দা লাগানোর পাইপ। জুম্মার দিন আজকে সকালবেলা কাজ করতে হয়েছে আমার। আর এখন যাব, দাদাও আইসা পড়ছে। তো যাক, আপনারা সাথেই থাকবেন। আর জুম্মার নামাজ পড়তে গিয়ে আমরা কি কি কিনছি আজকে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি সবাই সাথেই থাকবেন। জুম্মার নামাজ পড়তে যাওয়ার ভিডিওটা চলেন দেখতে থাকি। ওই যে দাদা এসে পড়ছে, দেখেন বাইরে গাড়ি। এই যে দেখেন দাদার গাড়ি এখানে, আর আমারটা এখানেই থাকবে। তা থাকবেন অবশ্যই, এটা বাসার সামনে নিয়ে যাব। তো মালগুলো এখান থেকে, ছোট ছোট মালগুলো উঠে নিয়ে আপনাদেরকে দেখাবো আজকে সোফাটা কেমন হয় ফিটিং করার পরে। কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে পর্দার কিছু সরঞ্জামাদি আছে। এখন পর্দা আবার নতুন একটা সিস্টেম বার হয়েছে সৌদি আরবে, ওয়াইফাই পর্দা। এই ওয়াইফাই পর্দাগুলো পুরা ওয়ালের মধ্যে হয়, একদম 5 মিটার 6 মিটার থাকে আপনার লম্বাটা, বুঝছেন। আর একবারে ছাদ থেকে নিচ পর্যন্ত সবাই কিন্তু এরকম নেই। তো চলেন যাওয়া যাক, আর মাল লোড করার সময় আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন দেখে আসি আজকে আমরা যে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় কিছু ক্লিপ নিয়েছিলাম আপনাদের জন্য, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। জুমার নামাজ থেকে আমরা মসজিদ থেকে যে কাঁচা বাজার করি, সেই বাজারের দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন প্রতিদিনের মতো, প্রতিদিন না মানে প্রতি সপ্তাহের মতো সেই জুম্মা মসজিদে আবার আসলাম। প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে মতিন ভাই আজকে কি বাজার করে দেখি, কারণ সাপ্তাহিক বাজারটা করে রাখতে হয় মসজিদ থেকে, একটু ভালো হয় আর কি, সবকিছু পাওয়া যায়, আবার দামেও সস্তা। এই যে পাশে হইলো মসজিদ, এটা হচ্ছে স্বর্ণ মার্কেট। স্বর্ণ মার্কেটের পিছনে হয়েছে মসজিদ। মুবাশশিরও আছে আজকে, কিন্তু সুজন ভাই আসেনি। এই রয়েছে সরিষা পাতা। ধরেন মামু বাজার করে কই? মামু কই? হ্যাঁ একদম এটা জিরজির, এই বাউন্ডারির জিরজির কয়। আরে বাবা আমি তুই তো কি করব, ভাগ করতে না, এটা ফসা ফলাই। এটা ফালন শাক, এটা জিরজির। যে পালন শাক এটা খাইতে পারবো, ভাগ না করলে এটা খাওয়ার বন্ধ করে দিলাম। তিনটা তো তরকারি রুমের ভিতরে। আর শাক আচ্ছা ঠিক আছে, চলুন। ওই যে আনিপার তো লই
কাঁচামরিচ সেদিন যেটি নিয়েছিলাম জাল না কিন্তু কেউ ভাই রৌদ্র দিকে মানুষ না একবারে মুসল্লি কম ঘটনা কি ওই লতি আছে পাশে লইতেন না কচু কচু লইবেন ওই যে কচু আছে না ওই যে কচু লো লইও বাচ্চা না নিয়ে এটা কি কচু পানি কচু না বেশি কচু টমেটো লো একটা 60 টাকা কিলো টমেটো ওই হেদিকে কাঁচা দেখে লো আমি এটা কত ভাই 10 টাকা আর এইটা কার্টন 20 টাকা তো বেশি বেশি করে এখন সিজন এখন তো আর কম তার হ্যাঁ এমন তো ফেফে তো সুবিধা লাগে না লইলে একটা লইতে পারেন এই ফেফেটা অনেক একটা খাওয়ানোর লেগে বাতিজা এটা বাবু এটা লোন এটা খাওয়ার টাইমে চুইলা লাইবেন সাথে সাথে চুইলা আগে একটু ফ্রিজে রাখবেন ঠান্ডা হইব না ভাই হিসাবটা দেন কত ভাই লাউ দুইটা লোন একটু কম গো এই দুটি লোন হ্যাঁ এই দুটি সুন্দর হবে টমেটো আছে কত লতি সুন্দর আছে লতি লইলেন চুইলা লগে লগে রান্দা লাগতো রাত্রে রান্দা লাইলে ঠিক আছে ঠিক আছে যেটা লইছেন এটাই ভালো আর বাচ্চা লাভ নেই একই সব দুইটা লাউ আর লতি লাউ দুইটা জুম্মা মসজিদে আসার সময় আমরা মেন রোড দিয়ে আসি আর ভিতর দিয়ে যাই গ্রামের ভিতর দিয়ে এখন রৌদ্র বেশি আর জুম্মার পর কোনো মার্কেট কিন্তু এখনো চালু হয়নি এই মার্কেটটা পুরো একটা বলো দিয়ে বন্ধ করে দিচ্ছে মাত্র একেবারে এই পাশে পুরো এই যে আমার দোকান এই কর্নারের এটা এ বাবু ভাই ভিডিওর মধ্যে তো আপনার ইয়ার্ডি খেলে আইয়ে দোকানটা আপনার দোকানটা সরান যেন না এটা জিনিসটা সামনে দিয়ে বয়ে থাকেন পেঁপেটা কি অনেক কাটবেন একটা ফ্রিজে রাখবেন আর সর্ষে শাক গুলা পাকাইবেন কচু হয়েছে সাদাতের দায়িত্ব কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে কেমন হবে সাদাত কালকে ইলিশ মাছ লইব মনে আজকে তো শেষই টাইম ভাত পাকানো আছে সব পাকানো আছে শাকটা যদি কষ্ট করে ভাগালাম পেঁপেটা চুলে কেটে না জুমার দিন রৌদ্রটা একটু বেশিও লাগার কারণ এটা হইতেছে আপনার ওই যে সারা সকাল করে ঘুমাই তো রাত্রে শুইছি উঠছি 12টার সময় বা 11টার সময় ও সরি হঠাৎ করে বার হইলে রৌদ্রটা একটু বেশি লাগে আর এইভাবে দুপুরবেলা তো আমাকে এইভাবে বাড়ানো হয় না কারণ আমরা যখন নামাজ পড়ে ভিতরে ঢুকি
ঢুকলে তো আর বাইরে হওয়া হয় না। আবার আসরের পরে রৌদ্রটা কমলে বাইরে, তো জুম্মার দিন তো আবার রৌদ্রটার মধ্যে বাইরে, সেই জন্য। তাইলে এখন কি করতে হবে আমার, আগে কাপড় চোপড় খুলতে হবে, লুঙ্গিটা করে রাখছি, লুঙ্গি তো বাইরে। ওকে, এই যে দেখেন শরমের কিছু নাই, কিন্তু প্রবাসীরা যে যেমন থাকে আমি কিন্তু ওই রকমই দেখাই, ওই কাট শীট কইরা তারপর ভালো ভালো জিনিসগুলো ধরে আমি এগুলো কিন্তু করি না। আমার এগুলো পছন্দ না, যেটা বাস্তব সেটাই দেখি কি রান্না করা আছে। এটার মধ্যে ডাল পাকানো আছে বুঝছেন, আচ্ছা এটার মধ্যে ভাত পাকানো আছে, এটার মধ্যে ভাত তো রাত্রেরটা আর কি, আর এটা হচ্ছে এখন দুপুরবেলা রান্না করছে। আর এখানে আছে গরুর গোস্ত, দেখি দাঁড়া নামাইয়া, গরুর গোস্ত গরম দ্বিতীয় বুঝছেন, একবারে জমে রয়েছে চর্বি, পুরা ওই হাড্ডি সহ মাংস আনছিলাম সেই জন্য। আর এটার মধ্যে কি আছে, ওহো এটার মধ্যে ইলিশ শুটকি বানানো আছে, দাওয়াত রইলে সবাই আসবেন। ইলিশ শুটকি বানানো আছে, আর একটা শাক, সর্ষে শাকটা আমার পছন্দ, আমি শুটকিও খাবো না গরুর মাংস খাবো না, সেই জন্য ডাইলও না, আমি সর্ষে শাক হলে শুধু শাক দিয়ে কটা ভাত খাবো, কারণ দুপুরে খাই একবেলা, সেই জন্য আর কি। তো চলেন সবাই সাথেই থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আজকে জুম্মার দিন সম্পূর্ণ ভিডিওটা একবার সকাল থেকে রাত্র পর্যন্ত শেয়ার করব। এই যে লুঙ্গি পরবো, বাবু ভাই কি দুপুরে খায় নাই? হ্যাঁ বাবু ভাই, আপনারা সকালে কে খাই নিলেন, এখন আবার খাবেন? বাবু ভাই কিন্তু সকালে খাইছে মতো। সকাল তো হচ্ছে 11টা, মানে বাজে আপনার 12টা 1টা, খাওয়া তো শেষই একবার। আসরের পর এখন বাইরে যাইতেছি আমরা দোকানের উদ্দেশ্যে। বাবু ভাই গুতুন একটা নিছেন? গুতুন তো আরো দরকার আছিল, চাবি লইছিলাম, নিছি তো চাবি। খুব গরম, খুব গরম, অতিরিক্ত গরম। রোদ্রের তাপমাত্রা কত বাবু ভাই আজকে জানেন? আজকে 40-এর উপরে যাবে, 42। সারাদিন থাকেন তো এসির ভিতরে, কেমনি কইবেন রোদের তাপমাত্রা কত থাকে? বাইরে গেলে ওই যে সেদিন মুবাশশিরের লগে মাল ডেলিভারি দিতে গেছেন, এমন গেলে বুঝতে পারবেন তাপমাত্রা কত থাকে। ইয়া করেন, গাড়ি থেকে ওই ইয়ারি নামাইলে, গোতনটা নামাইলে সাথে দেখেন দুইটা রিজুল আছে, দুইটা রিজুল সহ নামায় না। নতুন মালের অর্ডার করছি, মাল আসবে 25 তারিখ, 25 কি 26 তারিখ। তো সেই অপেক্ষায় আসলে এই পুরানো মালগুলো কিছু মস্তদায় নিয়ে নতুন মাল কিছু অ্যাড করব, নতুন আর পুরানো মিলিয়ে রাখতে হবে। তো আসার পর এখন আসলাম দোকানে, একটা কাস্টমারের বাসায় যাব, জানি না পুরান মাল আনতে হবে নাকি শুধু নতুন মালের মাপ আনতে হবে। এটা হচ্ছে বিএম শরিকের, যে শরিকাতে আমরা ওই যে খাবারের যে রেস্টুরেন্ট আছে যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করি প্রায় সময়, সেই রেস্টুরেন্টের এই মালগুলো, এই যে এই কালারের এই মালগুলো। তারও অনেক বড় একটা কাজ আছে, তা আমি কিছু কিছু করে দিতেছি, কারণ টাকা দেয়ও এরা অল্প অল্প করে, এরা টাকাও একবারে দেয় না, সেই জন্য আমিও বলছি যে একবারে আমি মাল দিব না, আমিও ভেঙে ভেঙে মাল দিব।
এই যে দেখেন এসে বসছি, দাদা কিন্তু মাল উঠায় দেখেন। এ কে আবার মুখ মাফি? এ দাদা আমার মাইরে লাগবে গরমের মাইদে, প্রতিদিন দাদা এই গরমের মাইদে মাল উঠায়। কি গরমের গরম, খাতাটা খালি গাড়ির সামনে রাখছিলাম, এমন গরম হয়েছে ধরতারি না। সেই হয়েছে দাদা, সেই। এই জন্যই তো দাদার বুদ্ধি আছে দেখে দাদা বিয়ে করতে পারছে, সাদাতে পারে নাই। বুঝছেন দাদা, আপনার বুদ্ধি আছে দেখি তো আপনার করতে পারছেন, সাদাতে তো লিখে পারে নাই। সেদিন ডাক্তারের কাছে গেছে, পুরো হসপিটাল হয়েছে, পেটও বাচ্চা আছে। ফোন দিবেন না মোরা কি দিয়ে দিবেন? মোরা কি দিয়ে দিলি তো ভালো একবারে। ও বানের জায়গায়। হে আমাদের কামচুর দুজন কি করে? আমার না আলিশা দুজন আছে, ওই যে দেখেন। কামচুর দুজন কো? এ বাথরুমের গন্ধ এই পর্যন্ত আই মতো। কি কাম বাদ দিয়ে লোট বাদ দিয়ে খাইতেছে না বইবে? এই বাথরুমের গন্ধ এটা দেখো না, হস্তা ফিরুল্লাহ ভিতরে ঢুকতে পারি না, বাথরুমের দরজা বন্ধ রাখো। ওই দেখছে আমি বাবু এনে বইবে মালটা খায়, কাম বাদ দিয়ে এনে বেটার লোট দেয়, এবারে দিছি না হাব্বা খুলতে বইবে মালটা খায়। ও সেই ব্যাপার। মাল উড়াইতেছে না গেছিলা? খোলা শেষ? এইটা খোলার পর আর দুইটা আছে, হাফ বই তো 5টা। বাবু ভাই হাফ বই 5টা কই, এটা খোলা আর 2টা আছে, কালকে থেকে খোলে দুইজনে। হে বাবার এন্দা মতু ভাই আকামটা গড়াইছে, মালটা কাটতে দিয়েছে, কাম তো দুজনে গিয়ে বইবা দিয়ে মালটা খায়। সবটি খাও। এই রোদের মধ্যে শিশু আসে না, খালি পানি খাওয়া পরে খান খায়, তারপরে শরীরে শক্তি না, এটা টাইনা খুলতে তো অনেক শক্তির দরকার, শক্তির দরকার আছে। হালকা একটু ডিম সিদ্ধ করে বেড়া 2টা মেরে দিবেন। আপনি মনে করতেছেন যে আমি কি হয়েছে? এই সব রিজেক্ট মাল কি করতেছেন? আমি ওদের দাঁত তো দেখি আলগা মিয়া। হ্যাঁ দাঁত তো দিয়ে আলগা দিয়ে, এটি কোন ইয়ে আমি তো বুঝলাম না। এই মিয়া তোমরা কি সমস্যা কি তোমার দুজনে? তোমরা সবই তো ডুপ্লিকেট মাল, কি অসল মাল এনে দিয়ে দিছে বুঝলাম না আমি এগুলো। দাঁত তো দেখি আলগা, চোখ নাই, কোনো বাল নাই, কি রেডি কোন ইয়া? ওই দেখ না নতুন গাফর কি করছে, ঝাড়ুটারু দিয়ে লন, ঝাড়ু আছে তো, এই যে এটা ঝাড়ু কয়, এই যে এটি। এই ভাই আপনারা তুমি আসলে বহুত সমস্যা। এই যে ইয়ার বাবু মেয়ারে গিয়া দিয়ে দাঁত আতলিয়ে বয়ে রয়েছে, কি রে আমার দাঁত তো আলগা। হ্যাঁ হাওয়াতে মাংস খাওয়ানোর সময় তো হুমানে খায়, দাঁত পড়ে না, দাঁত দিদি আলগা, দাঁত আতলে বই রয়েছে সবই। তুই অসল মাল দিয়ে সব এনে দিয়ে দিচ্ছেন কি রে ভাই? যত দিন যাইতেছে এটি আমি কি দেখতেছি, আমি তো পাগল হয়ে যাবো। এটি করতে গেল না কি এর আয়া শুয়ের ভিতরে সুতা ডুয়ে দেয় না, আমার চোখ বালা না, আর অনেক দেখি দাঁত আতলে বই রয়েছে, কোন তো পাগল হয়ে যাওয়ার কথা নেই। এই যে দেখেন কাস্টমার বাসায় এসে বসছি, ও মরুভূমি এলাকা দেখেন। গাড়ি ঘুরে সাইড করতে হবে, ভিতরে ঢুকাইতে হলে গাড়ি ঘুরাইতে হবে।
চলুন চুপ দেখি না চুপ माँ खरगोते बस गुमाश किया Algumas chegou, né? है এই আক্স এদিল Ah, pois? আসান কালা সইলা Também chegou, não foi? Tá, já fala, calma. তোমার লোন পে করতাম তাহলে চুপ করতাম কে জানেন আমি আছি এটা Aí, malu, gostar da zero? মা দিয়া মা তারা খাওয়া সানা তো চুপ দেখেন মরুভূমি হলো চতুর্পাশে পাহাড় আমাকে দাদায় গাড়ি ঘুরাইতেছে আয়ুক গাড়ি ঘুরাইয়া আমার কি ও দাদা মাল ফিটিং শেষ এই আয় নেন এই যে এটা দিয়ে খেলবেন একবার টায়ার কেটে দেবো দাদা কাটেন কাটেন এই সাইডে জায়গা আছে আপনার সাইডে জায়গা আছে কাটেন দেন কাট এই আরে সাওয়াক আল্লাহ সাওয়াক দেন এবার আইফোন বরাবর করে আইফোন দাদা এবার বরাবর দেন ফুল বরাবর দেন না ফিসে লাগতো না আমি হেল্পার না লাগতো না না আমি জানি তো এই জন্য লাগতো না তো কয়ে দিছি আমি আসি না কাটলে আমি আসি আর আমরা না পারলে সরেন আমি চালাই দাদা তো আমারই লাগাই দিব ওকে তো চলেন এখন যাওয়া যাক কাজ শেষ টাকাও পাইলাইছি মনে খুব খুশি দাদার সাথে উঠতে দেখে এনে একটা কুকুর আছে কঠিন দাদা আজ অনেকদিন পরে গ্লাসের মধ্যে চেয়ারটা দেখে দেখলাম চুলটিতে সব গেছে নিমরাই দাদা সব তো ফাটলে গেছে এই জরিমানা কে দিব দাদা ওই খেজুর করছে অনেকদিন পরে দেখলাম খেজুর তো এবার তেমন একটা ধরেই নেই আরে শান্তি রে শুয়ে দেয় না এমন কাহিনী আছে অনেক সময় আবার বিলেও এরকম করে একদিন এরকম মুবাসের হেরা ধুয়ে লয়ে গেছে বুঝছেন বিলে আছে আবার এটা কি গাওয়া এই যে পুরা গাছ দিয়া এটা কি গাছ এইটা বলে চৌধুরী খায় বলে পাতাটা খায় না পাতা খায় বলে টক টক লাগে বলে তবে এই গাছটা বাংলাদেশে লাগাইছিল এর মধ্যে এমন একটা ছোট্ট একটা গোল একটা ফলাই এটা তো বিলে শরবত বানায় খাওয়া যায় এটা বলে সৌদিরা তবে সৌদিরা আমি শুনছি পাতাটা নাকি অনেক উপকার পাতাটা খায় হ্যাঁ পাতাটা খায় কারখানায় যারা আছে তাদের জন্য কিছু নাস্তা নিয়ে যাব সেজন্য এই যে দেখেন এখান থেকে চিকেন রোল নিতেছি তারপর কিছু বিস্কিট নিব এই জায়গার মধ্যে অনেক কিছু পাওয়া যায় কেক থেকে শুরু করে রুটি মিষ্টি জিলেপি সব কিছু কিন্তু থাকে তা আমি প্রায় সময় নাস্তা চেঞ্জ করে দিই কখনো এই দোকান থেকে কখনো রুটি পাকিস্তানি রুটি আবার আফগানি তারপর ব্রোস্ট হিন্দিদের থেকে পরোটা আছে চিকেন চিলি আছে তো ওই খাবারগুলো দিই এক এক দিন এক একটা দেওয়ার চেষ্টা করি তো আজকে এখান থেকে দিব এটাও একটা হিন্দি বেকারি এই বেকারিটা খুব ভালো চলে এরা মারো বাদ যায় জীবনে স্পিড একবার মারতাছে আমি ভিডিওটা করে লই ঠান্ডাটা হ্যাঁ দাবুজ সারাই কি মারতাছো নাকি দাবুজ দিয়া মারো এলা বেলা নাস্তাটা খাইয়া
নাস্তাটা খাইয়া ওই মতো দাহাটা দিছি যে দাহাটা কেটেলাম, দাহার ছবিও দিয়ে দিছি। মাছা হইব, হ্যাঁ। অনেক গ্রাম তো আপনাদেরকে দিনের বেলা দেখাই, দেখেন এই একটা গ্রাম রাতের বেলা দেখেন কেমন দেখা যায়, একদমই গ্রাম। এটা হচ্ছে গেরিয়া সনাত আওমির নিমরা শহরের পাশেই গনফুদা ডিস্ট্রিক্ট। গ্রামটার নাম হচ্ছে সনাত। গাছগাছরা আছে কিন্তু প্রচুর, আর রাতের দৃশ্য দেখতে দেখেন কেমন দেখায়, মরুভূমির এলাকা। আর যাবো কোথায় দেখেন, একটা পাহাড়ের চিপায় বাড়ি। এই যে দেখেন এদিক দিয়ে ঢুকতে হবে আমার, তারপরে যাব। এই যে দেখেন কেমন একটা দৃশ্য, একদম ভাঙাচুরা রাস্তা পাহাড়ের এখানে। আমার মনে হয় এখানে আমার দাঁড়াইতে হবে। এই যে দেখেন বাড়ি হইতেছে এটা, আর এই যে দেখেন রাস্তাটা কেমন, পাহাড়ের উপরের বাড়িগুলো দেখতে কেমন দেখায়। এই মরুভূমির রাস্তা আর জঙ্গল দিয়ে চলাফেরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য ভয় করে না, একা একা চলাফেরা করতে হয়। আমি এখন গাড়িতে একা, অনেক দূরে গেছিলাম এই মরুভূমির এলাকার মধ্যে একটা গ্রাম এলাকায়, আপনারা কিন্তু দেখলেন গ্রামের দৃশ্যটা। তো আসলে ছোট্ট ছোট্ট কোথাও কোথাও পাহাড়ের আনাচে কানাচে 2-4টা বাড়িঘর থাকে, আর এই জঙ্গল দিয়ে কিন্তু আমাদের আসতে হয়। রাত্রের এখন বাজে প্রায় 11:30। জুম্মার দিন শেষ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আর শনিবার আসবে। তো দেখি আবার পরবর্তীতে আপনাদেরকে কি ভিডিও শেয়ার করা যায়। এই এলাকাটা আমি তো বললাম আপনাদেরকে, সনাত এই গ্রামের নাম। আর এটা হচ্ছে নিমরা থানাতে, গনফুদা ডিস্ট্রিক্ট, সৌদি আরব। তো দূরে 1-2টা বাড়িঘর দেখা যাচ্ছে, তো চলেন যাওয়া যাক। দূর থেকে ভাবছিলাম যে এটা মনে হয় একটা বাড়ি, আসলে এটা বাড়ি না, এটা একটা বাকালা। দেখেন এরকম মরুভূমির মধ্যে জঙ্গলের মধ্যে একটা বাকালা দিয়ে রাখছে। এই যে দেখেন, দেখছেন, মনে হয় নতুন। দেখেন আরো একটা বাকালা মনে হয় সামনে আছে, এমন মরুভূমির মধ্যে বাকালা, ভয়ঙ্কর ব্যাপার। তো আজকে জুম্মার দিন অনেক কিন্তু ভাগলাম, অনেক জায়গায় গেলাম। আসলে যেগুলো বাংলাদেশে হইলে কিন্তু 1 সপ্তাহ ঘুরতে পারতো না, যে আজকে একদিনে যত জায়গায় গেলাম। আমার মনে হয় এক জায়গায় গেছি, ওইখানে হচ্ছে যাইতে 20, আইতে 20, 40, তাও আবার আপনার কিন্তু ফুল টাইম পাইনি আজকে আসরের পর থেকে কিন্তু। তারপরে এই জায়গা 40 কিলোমিটার আপ ডাউন। এছাড়াও আরো আছে আপনার, আরো এক জায়গায় গেছি 10, 20। তো মোটামুটি কিন্তু এই অল্প কিছু সময়ের মধ্যে অনেক জায়গায় দৌড়াইছি। দেখেন ওই যে মরুভূমি থেকে আরো গাড়ি বাইর হয়, এটাও মনে হয় আজনবীদের গাড়ি, কোথাও থেকে কাজ করে বাইর হইলো। আর না হয় সৌদিদেরই হবে, হয়তো মাজরা আছে ওই পাশে, মাজরা থেকে বাইর হইলো আর কি। ওই যে আমের বাগান থাকে, বিভিন্ন সবজি বাগান থাকে, ওইরকম বাগান থেকে বাইর হইলো আর কি। দেখেন হঠাৎ হঠাৎ গাড়ি কিন্তু আসে, কারণ এখন তো আমি বড় রাস্তায় উঠে গেছি, আর এতক্ষণ ছিলাম মরুভূমির রাস্তায়, ওই জায়গার মধ্যে কিছুই ছিল না। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই শেষ করবো। এখন দোকানে যাব, দোকানে গিয়ে বাবু ভাইয়ের সাথে একটু গল্প সল্প করে তারপরে কিন্তু বাসায় চলে যাব, কারণ রাত্র হয়ে গেছে অনেক। বাসায় যাবো, বাসায় গিয়ে একটু গোসল টোসল করে তারপর আমি রাত্রে খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া না করে একটু পানি খেয়ে কিন্তু ঘুমাই যাবো, আর হয়তো বা একটু সালাদ গাজর তা খেয়ে কিন্তু ঘুমাইতে হবে। চলেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও।